এই আসামিকে বিজ্ঞ আদালত সরাসরি জিজ্ঞেস করেছে, আপনাকে যে অভিযোগে আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়েছে, আপনি মালয়েশিয়া অবস্থানকালীন করাকালীন সময় আসলে কি এই ধরনের কোনো কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন কিনা। আসামি সরাসরি বিজ্ঞ আদালতে স্বীকার করেছেন, জি আমি মালয়েশিয়ায় অবস্থান করাকালীন সময় তালেবান সংগঠন, হামাস এবং আল কায়দা নিয়ে লেখালেখি করতাম এবং বিভিন্ন ভিডিও পোস্ট করতাম, এবং আমি এই জঙ্গি সংগঠনগুলোকে আমি পছন্দ করি এবং ধারণ করি। এই অপরাধে আমাকে মালয়েশিয়া পুলিশ গ্রেপ্তার করেছে, এটা সত্য। বিজ্ঞ আদালতে উনি স্বীকার করেছেন সরাসরি। আসামি মাসুদুর রহমান, এই আসামির দেশের বাড়ি হচ্ছে বামনবাড়িয়ার নাসিরনগর থানায়। এই আসামিকে মালয়েশিয়া অবস্থানকালে মালয়েশিয়া আইনশৃঙ্খলা বাহিনী আটক করে। কেন আটক করে? এই আসামি তালেবান, হামাস এবং আল কায়দা সহ বিভিন্ন নিষিদ্ধ সংগঠন, নিষিদ্ধ জঙ্গি সংগঠনের পক্ষ হয়ে লেখালেখি এবং বিভিন্ন ভিডিও অডিও পোস্ট দেয় এবং মালয়েশিয়া অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিকদের জঙ্গি কার্যক্রমে সংক্ষিপ্ত করার জন্য উৎসাহ যোগায়। এই অপরাধে এই আসামিকে মালয়েশিয়ান আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে বাংলাদেশে প্রেরণ করে যখন বাংলাদেশ ইমিগ্রেশনে হস্তান্তর করে, তখন আমরা এই আসামিকে বিমানবন্দর থানা জিডি নং 1401 তারিখ 25/2/26 অনুকূলে আমরা ফৌজদারি কার্যবিধির 154 ধারা মোতাবেক আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করি এবং 5 দিনের রিমান্ড চাই। আমরা বিজ্ঞ আদালতকে উপস্থাপন করি রাষ্ট্রপক্ষে যে এই আসামি বাংলাদেশে অবস্থানকালে কোনো জঙ্গি সংগঠনের সাথে জড়িত ছিল কিনা এবং এই আসামির সাথে আন্তর্জাতিক কোনো জঙ্গি সংগঠনের সম্পৃক্ততা ছিল কিনা এবং আছে কিনা, এবং বাংলাদেশে কোনো জঙ্গি সংগঠনের সাথে জড়িত থাকলেও কারা কারা এর মদতদাতা এবং কারা কারা এর অর্থদাতা, এদেরকে আমরা যদি ফাইন্ড আউট করতে হয় তাহলে এই আসামিকে আমরা রিমান্ডে নিতে হবে, প্রচুর জিজ্ঞাসাবাদ করতে হবে। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনে এবং তদন্তকারীর বক্তব্য শুনে এই আসামিকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আমরা আসামিকে রিমান্ডে পেয়েছি এবং জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত তথ্য পাবো ইনশাল্লাহ।